দেখুন আজকে করব বেগুনের ঝাল। তার জন্য নিয়ে নিয়েছি দুখানা বেগুন, একটা বড় সাইজের টমেটো, আর একটা বড় সাইজের নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর এখানে 8টা থেকে 10টা মতন রসুন নিয়েছি, আর এখানে আছে কাঁচা লঙ্কা। ঝাল যে যেরকম পরিমাণের খাবে, আমি এখানে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এইভাবে হচ্ছে বেগুনের ঝালটা হবে। তো চলুন দেখাই কীভাবে করছি, কেটে নিই। তো বন্ধুরা চলুন গ্যাসটা জ্বেলে নিই। গ্যাসটা জ্বলুক, বেগুনটা আমি ধুয়ে নেব। বেগুনটাকে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিলাম। নিয়ে এবার তেলটা গরম হচ্ছে। দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে দেবো এই রসুন কুচিটাকে, ভালো করে আগে ভেজে নেব একটু। এবার দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা কেটে ধুয়ে রেখেছি, দিয়ে দেবো পেঁয়াজটা। আমি পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে লঙ্কাটা, একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দেবো বেগুনটা। বেগুনটাই পেঁয়াজের সাথেই ভাজা হবে, আলাদা করে বেগুন কুচি ভাজতে হবে না। আর বন্ধুরা আমি কড়াটা ভালো দেখে অনেকে অনেক কিছু বলতে পারেন, তার জন্য বলছি এটা লোহার কড়া। আর বেগুনের ঝাল বলুন, ভাজাভুজি বলুন, বেগুন মানে লোহার কড়াই করলে খুব ভালোভাবে হয়। ওই জন্য গায়ে লেগে যায় না, তেলও কম লাগে, কিন্তু রান্নাও খুব সুন্দর হয়। তো আমি এটাকে ভালো করে এটা নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিই। দেখুন বন্ধুরা বেগুনটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা মতন আমি করবো, করে তারপর আমি মশলাটা দেবো। দেখুন বন্ধুরা আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এর উপরে আমি দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতন জিরের গুঁড়ো, আর একটু দেবো লাল লঙ্কার গুঁড়ো। এতে যেহেতু নুন তেলটার মধ্যে ছিল বন্ধুরা, 1/2 চামচ মতো নুন দেবো, বেশি নুন দেবো না। দেখুন বন্ধুরা ঢেকে রেখেছিলাম, টমেটোটা গলে গেছে। বেগুন একটাও ভাঙবে না বন্ধুরা, একটাও না। আর একটু ঢেকে রেখে দেবো 2 মিনিট। 2 মিনিট পরে বেগুনটা আমি নামিয়ে নেবো। বন্ধুরা চলুন এটা দেখে নিই খুলে। দেখুন তেল ছেড়েছে কত। এটার মধ্যে একটুখানি স্বাদ মতন চিনি দেবো। সামান্য কেউ চিনি দিতেও পারো, নাও পারো বন্ধুরা, আমি একটুখানি দেবো স্বাদের জন্য। চলুন দেখুন বন্ধুরা বেগুনের ঝাল হয়ে গেছে, আমার তেল কিরম ছেড়ে দিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। কড়াটা আবার বসাবো, একটা রান্না হবে ওই জন্য। তো কে কে এরকম বেগুনের ঝাল খেয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করো, অন্যকে দেখার জন্য সুযোগ করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটু হলেও রান্নাটা দেখো বন্ধুরা, যদি ভালো লাগবে। আর কে এরকম বেগুনের ঝাল খেয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর আপনারা কোন কোন রান্না আমার ভালোবাসেন অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা, জানালে তাহলে আমারও সুবিধা হবে আপনাদেরকে নিত্য নতুন রান্না দেখানোর জন্য। তো দেখুন রান্নাটা, এই দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। বেগুনের ঝালটা দেখতেই পাচ্ছেন, দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো চলুন